ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব চাহিদার সমীকরণ কিভাবে গঠন করে। আমরা যদি চাহিদার সমীকরণ নির্ণয় করতে যাই, চাহিদার সমীকরণ গঠন করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে, কিউডি মাইনাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু ইজ ইকুয়াল টু পি মাইনাস পি ওয়ান মাইনাস পি টু। এই সূত্রটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তবে এখানে মনে রাখতে হবে কিউডি দিয়ে কি বোঝাচ্ছে আর ফি দিয়ে কি বোঝাচ্ছে। কিউডি দ্বারা চাহিদার পরিমাণ এবং ফি দ্বারা প্রাইস নির্ণয় করা হয়। তাহলে এখানে খেয়াল রাখতে হবে কিউডি এবং ফি প্রাইস এই দুটার মান কখনোই দেওয়া থাকবে না। আমরা সব সময় এই দুটা যা আছে তাই লিখব। শুধুমাত্র এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যখনই সমীকরণ গঠন করব আমাদের ফি ওয়ান ফি টু কিউ ওয়ান কিউ টু, অর্থাৎ ফি ওয়ান দ্বারা প্রাথমিক দাম, ফি টু দ্বারা পরিবর্তিত দাম, অর্থাৎ দামের পরিবর্তন হলে যেটা প্রকাশ করা হয়। একইভাবে যদি আমরা প্রয়োগ করি চাহিদার পরিমাণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি প্রথমে কিউ ওয়ান প্রাথমিক চাহিদা, কিউ টু পরিবর্তিত চাহিদা। তাহলে আমরা লিখি এখানে ফি ইজ ইকুয়াল টু দাম, কিউ ডি ইজ ইকুয়াল টু চাহিদার পরিমাণ, ফি ওয়ান ইজ ইকুয়াল টু প্রাথমিক দাম, ফি টু ইজ ইকুয়াল টু পরিবর্তিত দাম, কিউ ওয়ান ইজ ইকুয়াল টু প্রাথমিক চাহিদার পরিমাণ, কিউ টু ইজ ইকুয়াল টু পরিবর্তিত চাহিদার পরিমাণ। তাহলে আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে প্রাথমিক দাম, পরিবর্তিত দাম, পরবর্তীতে প্রাথমিক চাহিদা এবং পরিবর্তিত চাহিদার পরিমাণ। যদি কখনো উদ্দীপকে পি ওয়ান পি টু কিউ ওয়ান কিউ টু এগুলার মান দেওয়া থাকে তাহলে প্রথমে আমাদেরকে উদ্দীপক থেকে তাদের মান নির্ণয় করতে হবে। আর সবসময় মনে রাখতে হবে পি এবং কিউডি এই দুটার মান কখনোই দেওয়া থাকবে না এবং আমাদের এই দুটা মানের প্রয়োজনীয় নেই। আমি যদি আবারও বলি, চাহিদার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা সাধারণত এখানে যে সমীকরণটা লিখেছি সেটা আমরা কি প্রয়োগ করব। এই সমীকরণ দিয়ে কি বোঝানো হয় সেটা প্রথমে আমরা খেয়াল করব। কিউডি মাইনাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু, আবার ডান পাশে থাকবে সমান চিহ্ন দিয়ে ফি মাইনাস ফি ওয়ান মাইনাস ফি টু। এখানে ফি এবং কিউডির মান দেওয়া থাকবে না। ফি দিয়ে প্রকাশ করতেছে দাম, প্রাইস, আর যদি কিউডি প্রকাশ করতেছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ। আর ফি ওয়ান ফি টু দিয়ে প্রকাশ করতেছে দুইটা দাম। প্রথম দামটাকে প্রকাশ করছি প্রাথমিক দাম, সেটা হচ্ছে ফি ওয়ান, আর পরিবর্তিত দাম যেটা নতুন করে পরিবর্তন হবে, কমতেও পারে বাড়তেও পারে, সেটা হচ্ছে ফি টু। আর যদি চাহিদার পরিমাণ নির্ণয় করি সেই ক্ষেত্রে প্রথম যে চাহিদাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রাথমিক চাহিদা, কিউ ওয়ান দিয়ে প্রকাশ করব। আর চাহিদার পরিবর্তন হলে সেটা বাড়তেও পারে কমতেও পারে, তাহলে কি হবে কিউ টু। কিউ টু ইজ ইকুয়াল টু পরিবর্তিত চাহিদার পরিমাণ। ক্লিয়ার এখন এতটুকু? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা উদ্দীপকের যে মানগুলো দেওয়া থাকবে প্রথমে সেটা নির্ণয় করতে হবে। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, একটা নির্দিষ্ট মান আমরা ধরে নেই। ক্লিয়ার? এখন একটা নির্দিষ্ট মান নিয়ে আমরা দেখব সেটা কিভাবে প্রমাণ করা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে মনে করি যেহেতু ফি এবং কিউডির মান দেওয়া থাকবে না, প্রাথমিক দাম মনে করি দেওয়া আছে কত, 10 টাকা। পরিবর্তিত দাম দেওয়া আছে মনে করি 9 টাকা। প্রাথমিক চাহিদার পরিমাণ দেওয়া আছে 100 একক। পরিবর্তিত চাহিদার পরিমাণ দেওয়া আছে মনে করি 120 একক। এখন এখানে একটু খেয়াল করেন যে দাম যখন 10 টাকা তখন প্রাথমিক চাহিদার পরিমাণ কত, 100 একক। আবার দাম যখন কি বাড়ছে না কমছে, কমে গেছে। তা দাম যখন হ্রাস পেয়েছে তখন চাহিদার পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক কি বিপরীতমুখী। গুড, তাহলে বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি কখনো উদ্দীপক দেওয়া থাকে দাম 10 টাকা মনে করেন দেওয়া আছে, দাম যদি প্রথম যেটা দেওয়া থাকবে তার পরবর্তী দামটা দেখবেন বাড়ছে না কমছে। যদি মনে করেন বাড়ছে তাহলে সেটা কি হবে, চাহিদার পরিমাণ কমবে। আর যদি দেখেন যে কমছে তাহলে চাহিদার পরিমাণ বাড়বে। এটা খেয়াল রাখবেন, মান চাহিদা থাকুক আমরা এটা খেয়াল রাখবো। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন এই যে উদ্দীপকের মানগুলা নিয়ে নিলাম আমরা, এখান থেকে কি নির্ণয় করব, চাহিদার সমীকরণ গঠন করব, তাই তো? এখন এই মানের সাহায্যে আমরা চাহিদার সমীকরণ লিখবো। তাহলে আমরা লিখবো, আমরা জানি চাহিদার সমীকরণ, আমরা জানি চাহিদার সমীকরণ। যখনই আমরা চাহিদার সমীকরণ গঠন করব তখনই প্রথমে কি করব, আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা লিখবো, আমরা জানি চাহিদা সমীকরণ কিউ ডি মাইনাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু ইজ ইকুয়াল টু ফি মাইনাস ফি ওয়ান মাইনাস ফি টু। ক্লিয়ার এতটুকু? তাহলে এখন আমরা খেয়াল করি কিউডির যেহেতু মান দেওয়া থাকবে না, কিউডি মাইনাস কিউ ওয়ানের মান কত দেওয়া আছে এখানে
100 একক, তাহলে আমরা 100 লিখব। 100 মাইনাস Q2 এর মান কত দেওয়া আছে? 120 একক, তাহলে 120 লিখব সমান পি এর মান দেওয়া থাকবে না, P1 কত দেওয়া আছে? 10 টাকা, তাহলে আমরা এখানে লিখব 10, এখানে 10 মাইনাস কত, P2 এর মান হচ্ছে 9। তাহলে এখন কিউডি থেকে কি 100 বিয়োগ করা যায়? কিউডি থেকে 100 বিয়োগ করা যায় না, তাহলে আমরা যা আছে তাই লিখব। কিউডি মাইনাস 100 বাই 100 থেকে 120 যদি বিয়োগ করে তাহলে কি থাকে? 20 থাকে, কিন্তু বড় সংখ্যা 120, তাহলে মাইনাস 20। পি থেকে বিয়োগ করা যায় না, যা আছে তাই লিখবো। 10 থেকে 9 চলে গেলে 1 থাকে। ক্লিয়ার এখন এতটুকু? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? এবার এখান থেকে কি কোনো সমীকরণ করা যায়? দেখেন তো, একটু খেয়াল করেন তো। এখান থেকে কোনো কিছু করা যায়? উপর থেকে বিয়োগ করা যায় না, আবার নিচ থেকেও কিছু করা যায় না। যখন এরকম একটা সমীকরণে দাঁড়াবে তখন আমাদেরকে এখানে কি করতে হবে? আর গুণন করতে হবে। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে কি করব? এই উপরের যে সংখ্যাটা রয়েছে তার সাথে এই ডান পাশের নিচের সংখ্যাটিতে গুণ করবো, আর গুণ। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে আমরা এখন লিখি আর গুণ হচ্ছে, যেহেতু আমরা চাহিদা সমীকরণ নির্ণয় করব, খেয়াল রাখবো সবসময় কিউডিটা বাম পাশে রাখার জন্য। মনে থাকবে এতটুকু? যেহেতু আমরা চাহিদা সমীকরণ নির্ণয় করব, তাহলে কি করব? এই কিউডি বাম পাশে রাখবো। তাহলে এই সংখ্যাটা আগে লিখি। 1 দিয়ে গুণ করলে কি হয়? 1 ইন্টু কিউডি মাইনাস 100 ইজ ইকুয়াল টু, আর গুণন করলে -20 ইন্টু পি মাইনাস 10। সবসময় খেয়াল রাখবেন, আমরা সবসময় সংখ্যাটা আগে লিখবো, তারপর গুণ চিহ্ন দিয়ে ব্রেকেট যেটা থাকবে সেটা ব্রেকেটে লিখে দেবো, যেহেতু এখানে মাইনাস আছে অথবা প্লাসও থাকতে পারে। একসাথে কিভাবে নামাবো? হ্যাঁ, হ্যাঁ, এটা আবার আমরা একসাথেও করে দিতে পারি, যেহেতু মাঝে মধ্যে হয় কি যে প্লাস মাইনাস আমাদের ভুল হয়ে যেতে পারে। এই কারণে আমরা করি কি, যে সরাসরি প্রথমে আমরা উপরের সংখ্যাগুলো নামিয়ে নেই, তার পরবর্তীতে গুণ করি। খেয়াল করেন, একটু দেখেন। 1 দিয়ে যদি গুণ করি, কিউডি কে কিউডি, এ মাইনাসের মাইনাস, তাহলে 100 কে 100 সমান 20 পি কে 20 পি মাইনাস আছে -20 পি। আবার যদি এটাকে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত আসে? তাহলে আসে 200। ক্লিয়ার এখন এতটুকু? এখন এখানে কি করা যায় খেয়াল করেন, যেহেতু সংখ্যা আছে এই পাশে, আমরা শুধুমাত্র এখানে কিউডি রাখবো, বাকিটা ওই পাশে নিয়ে নিব। তাহলে কিউডি ইজ ইকুয়াল টু -20 পি প্লাস 200। এখানে -100 ছিল, সমানের ওই পাশে চলে গেছে, কি হবে? +100। আমরা সবসময় খেয়াল রাখবো কিউডি শুধু রাখবো, অথবা কিউডির সাথে যদি কোনো সংখ্যা থাকে সেটা রাখবো, রাখার পরে বাকি সব ডান পাশে নিয়ে নিব। এখন খেয়াল করেন, এই কিউডি রাখলাম, এখানে যে সংখ্যাগুলো আছে সব যোগ করব। এখানে পি আছে, আর কোনো জায়গায় পি আছে? নাই, তাহলে এটা যা আছে তাই লিখবো। -20 পি প্লাস 200 আর 100 কত? 300। তাহলে এই যে সংখ্যাটা চলে গেছে। এখন খেয়াল করেন, আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি কি, প্লাসেরটা আগে লিখবো 300 আর মাইনাসেরটা পরে লিখবো। লিখলাম, তো লাস্টে আর কিছু করা যায় না। তাহলে লাস্টের লাইন আছে কিউডি ইজ ইকুয়াল টু এত। তাহলে আমরা চাহিদা সমীকরণ কি পেলাম? কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদা সমীকরণ পেলাম 300 -20 পি। আর সবসময় খেয়াল রাখবেন যে যখনই আমাদের চাহিদা সমীকরণ গঠন করতে বলবে, সবসময় এই পাশে কিউডি থাকবে, আর এই পাশে যখন আসবে অবশ্যই পি যেটা থাকবে, পি এরটা ডান পাশে লিখবো। আর খেয়াল রাখবেন, চাহিদা সমীকরণে সবসময় পি এর মানের আগে কি আসবে? মাইনাস আসবে। মনে থাকবে এতটুকু? তাহলে আমরা এই যে মানগুলা দেওয়া ছিল, এই মানের সাপেক্ষে আমরা এখানে কি নির্ণয় করতে পেরেছি? চাহিদা সমীকরণ নির্ণয় করতে পেরেছি, অথবা চাহিদা সমীকরণ গঠন। তাহলে এখন যদি উদ্দীপকে দেওয়া থাকে সেইভাবে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে কি করব? প্রাথমিক দাম, পরিবর্তিত দাম, প্রাথমিক চাহিদার পরিমাণ, পরিবর্তিত চাহিদার পরিমাণ প্রথমে নির্ণয় করব, তারপরে এই সূত্রটা প্রয়োগ করে আমরা চাহিদা সমীকরণ গঠন করব। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম? কিভাবে চাহিদা সমীকরণ গঠন করা যায়। এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যেখানেই থাক, কিন্তু এখানে এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, যদি কখনো বলে কি যে চাহিদা সমীকরণ গঠন করো, তাহলে এটা প্রয়োগ করব। ক্লিয়ার?